ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1885 সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ধরা হয়। এই বছরই প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রচলিত ইতিহাসে বলা হয় এই সংগঠনই পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনকে প্রধানত নেতৃত্ব দেয়। কিন্তু কংগ্রেসের জন্ম কি সত্যিই ভারতীয় জাতীয়তাবাদের স্বাভাবিক বিকাশের ফল ছিল, নাকি এর পিছনে ছিল ব্রিটিশ শাসকদের সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল? কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে যার নাম সবথেকে বেশি উচ্চারিত হয় তিনি হলেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তা অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রশ্ন হলো, একজন ব্রিটিশ আমলা কেন ভারতীয়দের জন্য একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তুললেন? হিউমের জীবনীকার স্যার উইলিয়াম ওয়েডারবার্ন লিখেছেন, 30,000 গোয়েন্দা রিপোর্ট পড়ে হিউম আশঙ্কা করেছিলেন যে ভারতে খুব শীঘ্রই একটি ব্রিটিশ বিরোধী বিপ্লব গড়ে উঠবে। বিশেষত সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে বিদ্রোহের সম্ভাবনা ক্রমশ বাড়ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি তখনও ব্রিটিশদের আতঙ্কিত করে রেখেছিল। এই আশঙ্কা থেকেই হিউম বড়লাট ডাফরিনের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তার পরিকল্পনার কথা জানান। ডাফরিন হিউমের পরিকল্পনা সমর্থন করেন এবং সরকারি আনুকূল্যে 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বোম্বাই শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1857 সালের মহাবিদ্রোহ দমন করা হলেও ব্রিটিশ সরকার কখনোই সেই ঘটনার আতঙ্ক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। উত্তর ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া সেই বিদ্রোহ ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল ভারতীয়দের ক্ষোভ একবার বিস্ফোরিত হলে সাম্রাজ্যের ভিত পর্যন্ত কেঁপে উঠতে পারে। বিদ্রোহের পর ব্রিটিশরা আরও কঠোর প্রশাসন, সেন্সরশিপ এবং দমন নীতির আশ্রয় নেয়, কিন্তু এতে অসন্তোষ কমার পরিবর্তে আরও বাড়তে থাকে। হিউমের আশঙ্কা ছিল, যদি এই অসন্তোষের জন্য কোনো সাংবিধানিক ও নিয়ন্ত্রিত পথ তৈরি করা না যায়, তাহলে ভবিষ্যতে 1857 সালের মতো আরও বৃহত্তর এবং সংগঠিত বিদ্রোহ দেখা দিতে পারে। তার মতে শিক্ষিত ভারতীয়দের নেতৃত্বে একটি রাজনৈতিক মঞ্চ গড়ে তোলা গেলে সেই ক্ষোভকে বিপ্লবের পথে না গিয়ে আলোচনা, আবেদন এবং প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হবে। আর এখানেই সেফটি ভালভ তত্ত্বের মূল ভিত্তি নিহিত। চরমপন্থী জাতীয়তাবাদী নেতা লালা লাজপত রায় এই তত্ত্বকে সমর্থন করেছিলেন। পরবর্তীকালে ইতিহাসবিদ আর পি দত্ত তার কনস্পিরেসি থিওরিতে দাবি করেন যে কংগ্রেসের প্রাথমিক ভূমিকা ছিল ব্রিটিশ শাসনের জন্য একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। প্রথম 2 দশকে কংগ্রেসের কর্মকাণ্ড দেখলেও সেই প্রশ্ন জোরালো হয়। তারা স্বাধীনতার দাবি তো তোলেইনি, বরং আবেদন, প্রার্থনা এবং স্মারকলিপি দেওয়ার রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল। ব্রিটিশ শাসনের অবসান নয়, বরং প্রশাসনে কিছু সংস্কারই ছিল তাদের মূল দাবি। তাই ইতিহাসে একটি বড় প্রশ্ন আজও রয়ে গেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কি স্বাধীনতার জন্য জন্মেছিল, নাকি ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তৈরি করা রাজনৈতিক সেফটি ভালভ ছিল?